স্থানীয় সময়ে বুধবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা লক্ষ্য করে একযোগে 500 ড্রোন ও 70টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। এতে বহু হতাহত ও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এরই মধ্যে হামলায় বিধ্বস্ত কয়েকটি ভবন পরিদর্শনে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে এক ভিডিও বার্তায় ধ্বংসাত্মক এই হামলার জন্য মিত্র দেশগুলোর প্রতিশ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ব্যর্থতাকে আংশিকভাবে দায়ী করেন তিনি। একই সঙ্গে মস্কোকে প্রতিহত করতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের আহ্বান জানান জেলেনস্কি। Саме Київ був цього разу для Росії основною мішенню, але також Київська область і інші регіони – Харківщина, Запоріжжя, Чернігівщина, Сумщина, громади нашої Дніпровщини, значну частину російських ударних дронів і крилатих ракет. এদিকে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন পরিদর্শনে গেছেন বিদেশি কূটনীতিকদের একটি দলও। এ সময় ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত নীল ক্রম্পটন বলেন, কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য মস্কোর ওপর চাপ প্রয়োগ করবে ইউক্রেনের মিত্র দেশগুলো। As diplomats, we feel determined to make sure that Ukraine is properly supported at this difficult time, political support, military support. We hope that over time, through pressure on Russia, we can change Russia's calculations so that they conclude that they should enter into serious negotiations with Ukraine. ক্রেমলিনের মুখপাত্রের দাবি, মস্কোর উপর ড্রোন হামলার প্রতিশোধ নিতে কিয়েভের ওপর এই হামলা চালানো। যদিও তার মতে কেবল ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনা এবং বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে মস্কো। উদ্ভূত পরিস্থিতির জন্য ইউরোপের বর্তমান অবস্থানকেও দায়ী করেন তিনি। Но не должно вызывать сомнения одно: надежная безопасность Российской Федерации и ее национальных интересов будет гарантирована в любом случае. ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে রাশিয়ার সামরিক শিল্পে সমর্থনকারী আরও কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। পেনকো সুলতানা, এখন বিশ্ব।